قالوا ربنا يعلم قاف الجر قا جبر বাম পাশে খালি একালিফ টান ক লাম পেশলু পেশের বাম জসম লাও একালিফ টান মাদে তবাই এই দুইটা মাদে তবাই একালিফকে টেনে পড়ব বলবো ক্বালু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সূরা ইয়াসিনের 15 নং আয়াত পর্যন্ত শিখেছি সহিহ শুদ্ধভাবে বানান করে। এবার আমরা 15 পদ থেকে শুরু করব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালু রাব্বুনা ইয়ালামু কফ আলিফ জবর ক জবরের বাম পাশে খালি একালিফ টান ক লাম পেশলু পেশের বাম জসম লাও একালিফ টান মাদে তবাই এই দুইটা মাদে তবাই একালিফকে টেনে পড়ব বলবো ক্বালু। রজা বাকে তো বারবার তাসদিদ রবা রব বা পেশ রব্বু নুনালি জবর না জবরের বাম পাশে খালি একালিফ টান রব্বুনা। ইয়া আইন জর ইয়া চাপ দিয়ে পড়তে হবে ইয়া লাম জল্লা মিম পেশমু ইয়া লামু। ক্বালু রাব্বুনা ইয়ালামু ربنا يعلم إنا إليكم لمرسلون। হামজা নুন জার ইন এই যে নুনের তাসদিদ গুণা করা ওয়াজিব মনে রাখবেন। নুনের জন্য মাদ্দা মুনফাসিল অর্থাৎ যদি কোনো হরফের চিকন চিহ্ন বা আমি লম্বা হামজা থাকে সেখানে আমরা 3 লাইন পড়বো বলবো ইন্না হামজাদের ই লামজা ইয়াকে দেবে লামিয়া জল্লাই কাপ যা মিমকে দেবে কাপ মিম পেশকুম এ জজমলা হরফ ডান দিকে হকর সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ইন্না ইলাইকুম লামজল্লা মিমরা পেশমুর সিনজসা লামুর লামুর সা লামো পেশলু পেশে জসম লাবো একালিফ টান মাদে তবা এই নুন জবর না লামুর সালুনা। এখন যে অক্ফ করি এই যে পেশে বাম জসম লাবো মাদের হরফ এই মাদের হরফে বামে হরফ অর্থাৎ নুনের উপরে ওয়াইয়ের মতো একটা জসম তো মনে মনে দিয়ে লুটাকে 3 টেনে পড়বো না মাদ্দে আরজি তাহলে বলবো লামুর সালুন। এখন বলি ইন্না ইলাইকুম লামুরসালুন إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين। অজর ওয়া মিমালি জরমা জবরের বাম পাশে খালি একালিফ টান ওয়ামা আইন জর আ লাম জা ইয়াকে দেবে লামিয়া জবর লাই জসমলা হরফ আলাই নুন আলি জর না মাদ্দে মুনফাসিল 3 আলিফ টান যদি কোনো হরফের চিকন চিহ্ন বা আমি লম্বা হামজা থাকে তাহলে আমরা সেখানে 3 আলিফ টেনে পড়বো বলবো ওয়ামা আলাইনা। হামজা লামকে দেবে লামের তাসদিদ 2 বচন হবে হামজা লাম জার ইল লাম জা লামকে দেবে লামের জসম রয়েছে লাম লাম জবর লাল ইল্লাল বাজার বা গইন লাম খাজল্লা যেখানে খাজব সেখানে একালিফ টান বালা গইন যা লামকে দেবে লামের জসম রয়েছে গইন লাম পেশগুল বালাগুল ইল্লাল বালাগুল মিম পেশমু বায়া জারবি জেরের বাম পা জসম লা একালিফ টান মুবি নুন পেশনু মুবিনু। এখন তো অক্ফ করি তাহলে নুনের উপর সাকিন দেবো এইরকম সাকিন দেশের নুনের উপর দেবো দিয়ে বিটাকে 3 লাইন টেনে পড়বো বলবো মুবিন। তাহলে আমরা বলি ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم قالوا কফল জর ক জবরের বাম পাশে খালি একালিফ টান ক লাম পেশলু মাদ্দে মুনফাসিল 3 আলিফ টান যদি কোনো হরফের চিকন চিহ্ন বা আমি লম্বা হামজা থাকে 3 আলিফ টেনে পড়তে হবে। কলু হামজা যা নুনকে দেবে হামজা নুন যা ইন নুনের তাসে গুণা করা ওয়াজিব নুনের জন্য জবরের বাম পাশে খালি একালিফ টান ইন্না ইন্না তাজতা তয়া যাব তয় তা তয় ইয়ার উপরে তাসদিদ 2 বচন হবে ইয়া যা রকে দেবে রর জসম রয়েছে ইয়ার যাব ইয়ার তা তয় ইয়ার নুনের জন্য জবরের বাম পাশে খালি একালিফ টান তা তয় ইয়ার না বাজের বি কাপ যা মিমকে দেবে কাপ মিম পেশকুম তাহলে বলবো قالوا إنا تطيرنا بكم قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا লাম জল্লা এই যে হামজা যা লামকে দেবে লামের তাসদিদ তাহলে হামজা লামজার ইল
লাম যা মিমকে দেবে লাম মিম লাম জসমল হরফ লা ইল্লাম তানুন যাব তাং ইকফা দেখেন নুন সাকিরের পর তা রয়েছে তার হলে ইকফার হরফ বলবো তাং তাজতা হাওয়া পেশ হু পেশের বাম জসমল আখলিফ টান তাং তাহু লাম জল্লা নুন রাজন্না লানার জু জিম্পের জু মিম নুন জমান জুমান নুন জন্না কাপ মিম পেশ কুম লানার জুমান্নাকুম তাহলে বলবো লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم وليمسنكم منا عذاب أليم তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।